স্বাগতম নিউজ বাই সোহাগের আজকের বিশেষ প্রতিবেদনে। কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের মামলায় চাঞ্চল্যকর গ্রেপ্তার, ধরা পড়েছে মূল আসামি ফজর আলীসহ মোট ৫ জন। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের এক হিন্দু নারীর ঘরে দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত মূল আসামির নাম ফজর আলী, তিনি ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্তরা ঘরের ভিতর ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ভুক্তভোগী নারী ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। সেই সুযোগে এই নৃশংস ঘটনা ঘটে। রোববার ২৯ জুন ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মূল আসামি ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে একই গ্রামের আরও ৪ জন, অনিক, সুমন, রমজান ও বাবুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন, মূল অভিযুক্ত সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী নারী নিজেই মুরাদনগর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। এই ঘটনায় স্থানীয় জনগণ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি সামাজিকভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়। এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করছে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সমাজ এবং প্রশাসনকে আরও কঠোর হতে হবে। সকল অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে কঠোর শাস্তির ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে সামাজিক সচেতনতা এবং প্রতিবাদী মানসিকতা তৈরি করা সময়ের দাবি। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ বাই সোহাগ। ধন্যবাদ।